Assalamu alaikum. Hello friends. I'm Rabbani Rasha and you are all welcome to my new video. এই তো আল্লাহ, এটা কি? ওই তো আমাদের পৃথিবী। হ্যাঁ, আমরা সবাই জানি এটা আমাদের পৃথিবী। কিন্তু পৃথিবীতে এগুলো কি এত বড় বড় জমির টুকরো? না, এগুলো জমির টুকরো বলা হয় না, এগুলোকে বলা হয় এক একটি কন্টিনেন্টস। এখানে রয়েছে প্রায় ও মাই গড 60টি মহাদেশ এবং 195টি দেশ। নাম ও ইতিহাস। হেই, হোয়ার আর উই? আফ্রিকা। ইয়েস, আফ্রিকা। দিস ইজ আফ্রিকা। ও, দিস ইজ অলসো আফ্রিকা। রিয়াল নেম তিউনিসিয়া। তিউনিসিয়া নামটি তাদের রাজধানী তিউনিসের নাম অনুসরণ করে লেখা হয়েছে এবং তিউনিসিয়া ছিল বাস্তবে পূর্বের আফ্রিকা। চলুন আমরা এবার আফ্রিকার সবচেয়ে নিচের দেশে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে 1000 বছর আগে কিছু আফ্রি উপজাতি তাদের তাঁবু গাড়ে। তারা যেহেতু প্রথম ছিল তাই মানুষ তাদের নামে পুরো মহাদেশের নাম করে দেয়। এ দেখে আফগান আর ইথিওপিয়ান উপজাতির মাথায় একটি বুদ্ধি আসে এবং তারা তাদের দেশে নিজেদের তাঁবু গেড়ে রাখে যতক্ষণ না সেই দেশের নাম তাদের নামে করে দেওয়া হয়। কিন্তু এখানে একটা সমস্যা ছিল ইথিওপিয়ানদের সাথে। সমস্যাটা ছিল তাদের গায়ের রং ছিল কালো, কুচকুচে কালো, যা একটি অনেক বড় সমস্যা হয়ে যায়। তাই তাদের দেশের নাম ইথিওপিয়া হয়ে যায়, অর্থাৎ কালোদের দেশ। আই নো রেসিজম 2.0, বাট ওয়েট, তাদের রং পৃথিবীর অন্য মানুষদের থেকে সম্পূর্ণটা আলাদা, যা তাদের একটি আকর্ষণীয় করে তোলে। তাদের রং ছিল র্যাট স্কিন কালারের বিপরীত। ও হ্যাঁ, র্যাট ইন্ডিয়ানস। তাদের নামটাই পছন্দ হয়নি যে কেউ তাদের র্যাট ইন্ডিয়ান ডাকবে। তাই যদি কেউ আমেরিকানদের র্যাট ইন্ডিয়ান বলে তাই তারা রাগ করে। চিল ব্রো, তোমাদের গডফাদারের কথা মনে করো, আমেরিকো ভেসপুজি। তার ইতিহাস শুনবে? হ্যাঁ, শুনতেই হবে। অনেক আগের কথা, অনেক একটি দূর দেশ ইতালি থেকে আমেরিকো ভেসপুজি তার নৌকায় করে একটি অভিযানে যায় বিশ্বভ্রমণে। তিনি অ্যামাজনের নদীতে একটি রাস্তা খুঁজে পান। সেই রাস্তা ধরে এগিয়ে গিয়ে তিনি অবাক হয়ে যান, কারণ একটি নতুন মহাদেশ ছিল এবং সেই মহাদেশে এবং একটি দেশ খুঁজে পান যা হলো আমেরিকা। এবং তাই আমেরিকো ভেসপুজির নামে করা হয় আমেরিকার নাম। হ্যাঁ, তার এই কাজ থেকে বুদ্ধি নিয়ে রয়্যাল এপোস, স্যান মারিনোস এবং নিমিউন, তাদের মধ্যে রয়্যাল এপোস তো তার রাজা, স্পেনের রাজা ফিলিপসকে খুশি করার জন্য একটি দ্বীপ খুঁজে এবং সেই দ্বীপের নাম দিয়ে দেয় ফিলিপিন, অর্থাৎ রাজা ফিলিপিনো খুশ। আর রয়্যাল এপোস হলো কোটিপতি। স্যান মারিনাস থেকে হলো সান মারিনাস। নিমিউন থেকে হলো নেপালের অর্থাৎ নিপাল। নেপালের পাশের দেশই হলো ভুটান, আর এরা হলো একজন বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। ভুটান নামটা এসেছে ভুটানটা থেকে, যার অর্থ হলো এন্ড অফ তিব্বত, যা এখন চায়না খেয়ে ফেলেছে। একটু পিছনে যায়, 1000 বছর আগে কিছু পার্সিয়ান ট্রেডার্সরা চায়নাদের জাহাজে লুটপাট করত। তখন থেকে তাদের নাম পড়ে গেল পার্সিয়ান ট্রেডার্স, অর্থাৎ চীনা, আর একটি এস যুক্ত হয়ে গেল চায়না। তাই চায়নার নাম এসেছে পার্সিয়ান ট্রেডার্সের কাছ থেকে। বাট চাইনিজদের থেকে অন্য একজন দেশ নাম পেয়েছে। হ্যাঁ, সেটা হলো নামের নাম ভিয়েতনাম। ভিয়েতের অর্থ নন চাইনিজ এবং নামের অর্থ সাউথ, অর্থাৎ নন চাইনিজ সাউথ মিন্স ভিয়েতনাম। এই নন চাইনিজরা চাইনিজদের কাছ থেকে নির্যাতিত হয়, তাই তারা নিজেদের একটি দেশ বানিয়েছে ফেলে ভিয়েতনাম। এখানে চলে রেসিজম 3.0 ভিয়েতনাম। তেমনইভাবে ভারতবর্ষ থেকে কিছু পাক মুসলিমরা চলে যায় পশ্চিম দিকে এবং বানিয়ে ফেলে পাকিস্তান, এবং তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে ভারতবর্ষের কিছু বাঙালিরা মিলে বানিয়ে ফেলে নিজেদের দেশ, যা আমাদের দেশ বাংলাদেশ, সোনার বাংলাদেশ। বাম দিকে তুর্কি কিছু সুন্দর মানুষদের নেয় এবং বানিয়ে ফেলে নিজেদের দেশ, সুন্দর মানুষদের দেশ তুরস্ক। রাইটে কিছু থাই মানুষরা মিলে বানিয়ে ফেলে ল্যান্ড অফ পিপল, অর্থাৎ থাইল্যান্ড। থাইল্যান্ডের নিচে কিছু মালয় পিপল মিলে বানিয়ে ফেলে মালয়েশিয়া, দ্য কিংডম অফ মালয়েশিয়া। তারপর আসি মরক্কো। হ্যাঁ, মরক্কো তারা নাম দেওয়ার আগে একটু ভাবে। তারা প্রথমে দেখে ওয়াও কি সুন্দর সানসেট, তাই তারা তাদের দেশের নাম দেয় দ্য ল্যান্ড অফ সানসেট, অর্থাৎ মরক্কো। এ দেখে জাপানও ভাবে এবং তারা দেখে ওয়াও হাউ অ্যামেজিং সানরাইজ, এবং তারা তাদের দেশের নাম দেয় দ্য ল্যান্ড অফ সানরাইজ, জাপান। আবার একটু কথা বলে, এই সুন্দর চাঁদের কসম দিয়ে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ও, এই চাঁদটাকে আমাদের থেকে অনেক বেশি ভালোবাসে এবং জাপান থেকেও বেশি ভালোবাসে কারা জানেন? উজবেকিস্তান। তাদের ন্যাশনাল ফ্ল্যাগে পর্যন্ত তারা চাঁদকে ঢুকিয়ে দিয়েছে।
তবে উজবেকিস্তান নামের অর্থটা অ্যামেজিং। উদ অর্থ হলো সেলফ বা নিজে এবং বেক অর্থ হলো মাস্টার অর্থাৎ নিজের মাস্টার। এবার আসি রাজার দেশে। হ্যাঁ, রাজার দেশ ওয়াও মালি, যার অর্থই হলো রাজাদের দেশ, কিন্তু এখানে এখন বর্তমানে কোনো রাজা নেই। আও বাট একটি দেশ আছে যেখানে এখনো রাজা আছে। হ্যাঁ, কোন দেশ বলুন তো? ইয়েস, সৌদি আরেবিয়া। এই নামটি এসেছে তাদের রয়্যাল ফ্যামিলি থেকে এবং যাদের কাছে অনেক তেল টাকা এবং আছে খলিফা মানে বুর্জ খলিফা। সৌদিতে শুধু পানি না হতি বাট कौन कहती हैं जिसके पास লট অফ পানি হতি ইয়ানি নাইজার নদী। যাদের কাছে নাইজার নদীর পানি আছে তাদের নামই পড়ে গেল নাইজেরিয়া অর্থাৎ নদীর দেশ। তাছাড়া রেইন নদীর তীরে বসবাস করা জার্মান ট্রাইবের নাম পড়ে গেল জার্মানিয়া এবং সিন্ধু নদীর তীরে বসবাস করা লোকেদের নাম পড়ে গেল হিন্দুস্তান। টুকটুক হু ইজ ইট? ও দিস ইজ কুয়েত। বাট কুয়েত নাম কীভাবে হলো জানেন? হিন্দুস্তান দেখে। কিভাবে? এখানে আলেকজান্ডার অনেক বছর আগে রেলাসা নামের একটি দ্বীপ স্থাপন করেছিল এবং তা পরবর্তী পর্তুগিজদের আড্ডা হয়ে যায়, যা পর্তুগিজ ভাষায় এবং হিন্দুস্তান ভাষায় এটা ছিল কুট, যার থেকে নাম পড়ে যায় কুয়েত, যার অর্থ সিঙ্গেল ফ্রন্ট অফ কান্ট্রি। এবং মোনাকো এই দেশটির নাম এই জন্য পড়ে কারণ এখানে অনেক বাড়িঘর আছে। দেখেন বাড়িগুলোগুলো কেমন এখানে দেখতে, তাই এই দেশের নামই পড়ে গেল মোনাকো। বাট আরেকটি দেশ আছে এমন যাদের শুধু সিঙ্গেল একটি ঘরই নয়, পুরো একটি সিঙ্গেল দ্বীপ আছে। হ্যাঁ, আইসল্যান্ড, যেখানে একটি পুরো দ্বীপ রয়েছে সিঙ্গেল, যেখানে সবসময় বরফ পড়তে থাকে, আইসল্যান্ড। বাট এখানে একটি অনেক বড় সমস্যা আছে, শীতকালে তো থাকা যায় বাট গরমকালে এখানে এত বেশি পরিমাণ মশা থাকে যা আপনি বাঁচতেই পারবেন না এখানে যদি আসেন। মশার কামড় খেতে খেতে আমার অবস্থা অনেক কাহিল হয়ে গেছে। বাট আরেকটি দেশ, এখানে অনেক অ্যামেজিং জিনিস রয়েছে, এখানে সয়েল অনেক ভালো অর্থাৎ মাটি। এমন মাটি আরেকটি দেশে আছে, সেটা হলো ইজিপ্ট। এখানে মাটিকে বলা হয় কিমিতার কুমত অর্থাৎ পবিত্র মাটি। মেক্সিকোর কথা বলতে গেলে এখানে অ্যাজটেকরা অনেক আগে কৃষিকাজের জন্য বিখ্যাত ছিল। তারা সমস্ত জমি চাষাবাদে চালু করেছিল, জলপ্রপাত বৃষ্টি ইত্যাদি তৈরি করেছিল তাদের প্রযুক্তি দিয়ে। আরও বড় বড় অনেক বড় বড় তারা বিল্ডিং বানিয়েছে তাদের সময়, যা তাদেরকে শ্রেষ্ঠ হতে পরিণত করে। এবার আসি ইসরায়েলের কাছে। ইহুদিরা ধর্মের নামে একটি দেশই পৃথিবীতে বানায়, তা হলো ইসরায়েল, যার অর্থ ইসরায়েল অর্থাৎ গডস কন্টেন্টস। এখানে শান্তি ছাড়া সব কিছুই পাওয়া যায়, কারণ ও সবসময় ইরানের সাথে যুদ্ধে লিপ্ত থাকে। ইরান, যার অর্থ হয় লো ল্যান্ড, যা প্রতিষ্ঠিত হয়েছে টাইগ্রিস এবং এলিক্স নদীর তীরে। আর এই দুইটো নদীর কারণেই ইরান অনেক বছর ধরে সিরিয়া এবং তুরস্কের সাথে লড়াই করতে আসছে। যুদ্ধের কথা বলবো আর একটি দেশের কথা আসবে না এমনটি তো হবে না। বেলজিয়াম, যেখানের মানুষরা সবসময় যুদ্ধ বিদ্রোহে লিপ্ত থাকতো এবং তাদের নামই পড়ে যায় বেলজিয়াম, কারণ বেলগারের অর্থ হলো রাগান্বিত এবং সুইং অফ অ্যাংরি, যার অর্থ রাগান্বিত মানুষদের দেশ। এটি একটি ইউরোপের দেশ। বাট এক সেকেন্ড, একটি দেশ ছিল যারা রাগান্বিত জন্য নয়, তাদের ভালোবাসার জন্য বিখ্যাত ছিল। হ্যাঁ, ফ্রান্স। ফ্রান্সের অর্থ ফ্র্যাঙ্ক, যে উল্টির অর্থ হলো ফ্রি অ্যান্ড সেন্সিয়ার, অর্থাৎ সবসময় ফ্রি থাকে। এখানে তিনটি জিনিসকে সবচেয়ে বেশি দাম দেওয়া হয়, ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড ব্রাদারহুড। ফ্রান্স অনলি না, ডেনমার্কও আছে, যারাও তাদের ভাইচারা এবং ভালোবাসার জন্য বিখ্যাত ছিল ইউরোপে। এই দুইটি দেশ সবসময় অন্যদের উপর তো নির্যাতন করে বাট নিজেদের মধ্যে অনেক ভালো ব্রাদারহুড এবং উইকহুডের পরিচয় দিয়েছে। এবার আসি আরেকটি দেশে। হ্যাঁ, এই দেশটির নামই হলো বর্ডারল্যান্ডে, যদিও এর বর্ডারের অনেক অংশ এখন রাশিয়ার দখলে। ইউক্রেন। এক সেকেন্ড, এবার আসি ফিনল্যান্ড আর সুইজারল্যান্ডকে নিয়ে। এর প্রথমে ফিনল্যান্ড তাদের দেশের মানুষকে নাম দেয় ফিনিশ এবং দেশের নাম দেয় ফিনল্যান্ড। তারপর সুইজারল্যান্ড তাদের দেশের মানুষদের নাম সুইস এবং দেশের নাম দেয় সুইজারল্যান্ড। এবার আসি ইতালিতে প্রচুর পরিমাণে ভেড়া ছিল, যার কারণে এখানে নামই পড়ে যায় ল্যান্ড অফ ক্রাফটস অর্থাৎ ইতালির সাথে খুব ভালো বন্ধুত্ব হলো চিলির এবং তারা নিজেদের বন্ধুত্ব আরও ভালো করার জন্য প্রায় 25টি কনফিডেন্সিয়াল ডিলে সাইন করে, যা তাদের বন্ধুত্বকে প্রকাশ করে পুরো পৃথিবীতে। সো ফ্রেন্ডস, দি এন্ড অফ অল নেম অ্যান্ড হিস্ট্রি ইন আর্থ। সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। যারা দেশকে ভালোবাসেন তারা একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলকে। আল্লাহ হাফেজ।